কোথায় আছে ভাই? ওরা এখনো আসতেছে না यार। ফোন কর না ভাই, ফোন কর তাড়াতাড়ি। দাঁড়া করি। এত দেরি করলে হয় বলতো? কখন থেকে ওয়েট করছি বলতো? এতক্ষণ থেকে বসে থাকা যায়? পাংচুয়ালিটি বলতে কিছু আছে? এই চলে এসে আসছে, গেছে, চলে এসে আসছে, গেছে। চলে আসছে। এ পড়ে গেল রে। চল চালাতে পারে না ভাই। আজকের দিন খারাপ যাবে ভাই। Timing বলে আজকের কিছু তো দিন আছে, খারাপ punctuality যাবে। বলে কিছু তো আছে। কখন থেকে ওয়েট এই করছি যে বলতো আমরা? এর জন্য আমার একটা কথা আছে, ঠিক আছে? বল। এই জায়গাটা তোর একবার দেখ, মন দিয়ে দেখ, দেখে মনে হচ্ছে না একটা মুভির থেকে বেরিয়ে এসছে। হ্যাঁ তো এই সময় মানুষরা কি করে? ভিডিও বানায়, যেরকম বাইকের ভিডিওটা এখন বানাবো, তোরা কেউ ডিস্টার্ব করবি না আমাকে। ভাই সবকিছু কন্টেন্ট হয় না। আর ভাই আমাকে বল তো, তুই আমাকে কোন সময় ডাকছিস? একটা কোনো টাইম তো হয়, তুই ঘড়ির টাইমটা দেখছিস? এই সময় আমরা হচ্ছে বাড়িতে বসে আরামসে মাংস ভাত খাই ঘুমায় থাকতাম। আসলে ওর জন্য এসেছি আমরা। ও একটা কি ওইটাই। পেয়েছে, কি কালা জাদু নাকি করে রেখেছে বাক্সটা। না ভাই, ফেলে দিয়েছে। ও না ভাই, ফেলে কালা জাদু না, মানে ওইখানে অনেক একটা না উইয়ার্ড টাইপের বাক্স আছে। মানে আমি ভাবছিলাম যে কালা জাদু কিছু হবে। তো আমি ভাবছি আমি সৌম্যকে নামাবো নদীতে ওই বক্সটাকে উঠানোর জন্য। বাহ, তাহলে এটা আমার তো জমে কন্টেন্টও দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, দেখা যাক। কন্টেন্টও বের হয়ে যাবে। তো চল। দেখা যাক তাহলে। হ্যাঁ, এই যে এইদিকে আছে বাক্সটা। यार আমি তো আজকে ভাইবে রাখছি यार, তোকে নদীর মধ্যে নামাই ছাড়বো আমি। তুই একটু ভেবে দেখ, ঠিক আছে? আরে আছে ভাই এখানে কোথায়? একটা ভিডিও কেন আমাকে বানাবি? ওই কোন জায়গায় তুই পাথরের দিকে আমার একটা জিনিস মনে পড়লো জানিস, আমি ওটা না পাথর, একটা লাল রঙের একটা পাথরের সামনে মার্ক করে রেখে দিয়েছিলাম জিনিসটা। কোথায় সে মার্ক? এখানে তো দেখাই যাচ্ছে না কোনো মার্ক। এত পাথর ওই যে ওই যে ওই যে ওই যে ওই ওই বক্সের কথা বলছি আমি। ওটা হ্যাঁ, এটা কিন্তু আমার এটা ছুঁইতে না অজীব লাগছে, মানে কিছু কালা জাদু কিছু তো একটা হতে পারে। জিনিসটা অল্প একটু। ওটাই তো তোকে বললাম তখন যে অনেক উইয়ার্ড আছে জিনিসটা। তো এখন এই জিনিসটা উঠাবে কে বল? এত জিনিসটা উইয়ার্ড লাগছে, কালো সুতা দিয়ে বাঁধা। কালো কোথায় ভাই, লাল সুতা দিয়ে বাঁধা। কাজ কর, তুই উঠা ভাই। কে আমি? হ্যাঁ, তোকে কিছু খাওয়াই দেব আমি বলছি। আমি তাই বলছি, নাকি? কিছু খাওয়াই দেব। চল না ভাই, এই উঠাই নে। তুই তো উঠাই নে ভাই, উঠাই নে। ওটা নে নে এটা। তুই ভারী ভাই, তুই হচ্ছে সবথেকে কনফিডেন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওটা তো ভাই দাঁড়া দাঁড়া, ওকে উঠাই দে, দাঁড়া। কি ওটা কি ছিল ভাই? জানি না। আচ্ছা থাক না, মালটার ভিতরে কিছু যদি সোনা টোনা পাই যায় ভাই, মজাই মজা হবে। বড় লোক হয়ে যাবো। ভাই সব দিকে ভাই আগে দাঁড়া, পিকনিক খুলবো। হ্যাঁ, বড় দেখে একটা খুলবো? খুল না, খোল, যা খোল, হয় খোল, দেখা খোল, যাবে। খোল, খোল। ভালো কিছু হলেই ভালো। তুই কিছুই তো নাই। কি এগুলো? এই চিঠিটা আমাকে কি লিখছে এটা খুঁজে পাওয়ার জন্য না, এইটা হচ্ছে যারা আমাকে শুনতে পাচ্ছে না তাদের জন্য। বলতে কি যাচ্ছে, এখানে এতগুলো ফ্রেন্ডশিপ ব্যান্ড। একটা লেটার আছে, দেখি পড় তো এটা। রিহান, লেটারটা রিহান বলে একটা ছেলে যে 18 বছরের ছিল, মারা ফারা গেছে নাকি? বলিস কি ভাই, চ্যাংড়াটা মারা গেছে নাকি? কি বলিস কি? ভালো করে পড়। দাঁড়া পড়ি। তাহলে খোলা উচিত আরে ছেলেটা তো মুভি বানাতে চেয়েছিল কি নিয়ে? নদী নিয়ে। কেমন পাগল! এর চেয়ে ভালো আমাকে যে আসতো, আমি রিল বানানো শিখিয়ে দিতাম, ভিউজ তো আসতো। ভাই সব কিছু রিল হয় না কিন্তু। ও মনে হয় মারা টারা গেছে না, জিন্দা আছে বলতো? কেন ও তো বানাতে নিছে, তো এমন করে বক্সে ও কি কি করতে কি চাইছে ছেলেটা? টাকা পয়সা ছিল না মনে হয়, প্ল্যাটফর্ম পাইনি তাই পারেনি। ধুর, কি সব বেকার জিনিস। এভরিওয়ান ওয়ান্টস টু ট্রেন্ড বাট নো ওয়ান ওয়ান্টস টু মেন্ড। এটা মানেটা কি? কি আমার দিকে সবাই কেন তাকিয়েছে? ছেলেটা মনে সিরিয়াসলি কিছু করতে চাইছিল ভাই। তোরা এভরিওয়ান ওয়ান্টস টু ট্রেন্ড বাট দেখি নো ওটা ওয়ান দেখি। ওয়ান্টস টু মেন্ড। ভাই তোরা কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছিস না। ব্যাপারটাকে অল্প সিরিয়াসলি নে, অল্প সিরিয়াস হয়। এটা কিছু নর্মাল ব্যাপার না কিন্তু এটা। ভাই কিন্তু একটা জিনিস জানিস তোরা, ও আমাদেরই বয়সের ছিল। ও এরকম কন্টেন্ট ক্রিয়েশন তোর মতন একটা স্বপ্ন ছিল। মেবি হয়তো প্ল্যাটফর্ম পায় নাই বা কিছু, সেটা এখন রহস্যই থেকে গেল। এটা তো 6 মাস আগে লেখা। জিনিসটা কিছু না কিছু টাইম ক্যাপসুলের মতন। ও কিছু মনে হয় বানাতে চাচ্ছিল, কিছু ফেল হয়ে গেছে ও বানাতে মনে হয়, দেখে তাই মনে হচ্ছে। আচ্ছা বাক্সটা তো দেখি আর কিছু আছে নাকি। এটা আবার কি? ধরো তো। একটা লেটার। আরেকটা লেটার। আমার প্রতিশোধ চাই না, আমি আমার দায়িত্ব দিতে চাই। আবার জোরে বল ভাই, কিছু বোঝাই যাচ্ছে না, ভালো করে বল।
এই নদীটা দিন দিন মরে যাচ্ছে। নদীটা মরে যাচ্ছে? যদি কোনোদিন বন্ধুত্বতে ভরসা থেকে থাকে তাহলে এটা নিয়ে আগাতেও ভরসা থাকবে। তুই এখানে 5টা প্যান কেন? আমার মনে হয় ও চাইছিল যে 5টা বন্ধু যাতে এটাকে কন্টিনিউ করুক, যেটা ওরা পারে। আর ওর লাস্ট কনক্লুশন এটাই ছিল যে অ্যাটলিস্ট আমরা 5জন মিলে এই নদীটার কেয়ার তো করতে পারি। জানিস তো, আমি ভিডিও বানাতাম ভিউজের জন্য, কিন্তু ওই ছেলেটা সমাজের পরিবর্তনের জন্য একটা বই বানাতে চেয়েছিল। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। একবার বাক্স, একবার ছেলেটা, ঢুকছে না মাঝে মধ্যে ব্যাপারটা কি। ভাই একটা কথা বলবো, এই ছেলেটা যে আছে না, যে এই লেটারটা লিখছে, ওকে আমি চিনি, ও মিসিং না। অ্যাকচুয়ালি এই গাছগুলো তুই দেখতে পারতেছিস, এখানে আগে অনেক জঙ্গল ছিল, তারপরে অনেক খারাপ একটা বন্যা হয়, এগুলা সব ধুয়ে চলে যায়। এখানে কত বাড়ি ঘর ছিল, কতজন থাকতো, ওইখানে থাকতো এর ফ্যামিলির সাথে, ওর মা, ওর বাবা, ওরা 3জন একসাথেই থাকতো। আমি যখন এই ফ্লাডের ব্যাপারে জানতে যখন পারি, আমি আমার বাবা মার সাথে এখানে আসি। জানিসই তো আমার বাবা মা এগুলো সব কাজের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে থাকে। তো তখন আমার ওই ছেলের সাথে দেখা হয়, ওর বাবা মা এই এক সাইডে পড়ে আছে এই ফ্লাডের কারণে, আর ও একদিকে। আমি এই দৃশ্যটা নিজের চোখে আমি দেখতে পারি না এখন। আমি ওই দিনটা আমি ভুলাইতে পারি না যেদিন আমি ওকে এই অবস্থায় দেখছিলাম। সেই দিনই ও আমাকে এই লেটারটা আর এই বক্সটা দিছিল, যে যদি তুই কাউকে পাইস যে এই নদীটাকে বাঁচাইতে পারবে, তাহলে তাকে তুই এই জিনিসটা দিয়ে দিস। তাই আমি তোদেরকে এখানে আনছি। আজ থেকে আমরাই 5জন এই নদীটার দায়িত্ব নিলাম। রিয়ান, তোর গল্প তো মাত্র শুরু হয়েছে।